Hey guys, welcome to my another video and welcome to Orco's World. This is Orindamra Orco and আজকে আমরা জানবো মানব দেহের সমস্ত হাড় সম্পর্কে। সো গাইস আমি প্রথমে বলে দিচ্ছি এগুলো আমার সমবয়সী যে ভাইয়ারা আছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের বই যে আমাদের বইয়ের একদম শেষের যে অধ্যায়টা আছে মানবদেহের অধ্যায়, এই মানবদেহের অধ্যায়ের কঙ্কালতন্ত্র সম্পর্কে যে জায়গাটা আছে এই কঙ্কালতন্ত্রের জায়গা থেকে আমি এটা তৈরি করছি। এখানে আমি ইন্টারমিডিয়েটের বইও ব্যবহার করছি। তো মানবদেহে মোটমাট 206টি অস্থি বা হাড় রয়েছে। 206টি হাড় বা অস্থি রয়েছে। এখন হাতে কয়টি হাড় রয়েছে? এক হাতে মোট 30টি হাড় রয়েছে, অর্থাৎ আমাদের দুই হাতে মোটমাট 60টি হাড় রয়েছে। এখন এগুলোর নাম কি এবং এগুলো কয়টা করে আছে? ফ্যালাঞ্জেস, তোমার যে এটুক জায়গায় তোমার যে আঙুলগুলো আছে এই আঙুলগুলা এটা 3টা হাড়ে বিভক্ত। তুমি এই 3টা হাড় করে গইনা দেখো, এখানে 14টা হাড় হবে, অর্থাৎ ফ্যালাঞ্জেস 14টা। এখন আছে মেটাকার্পাল। এই হাড় এখানে ঠিক এখানে এই একটা হাড় এখানে যদি তুমি চাপ দাও তখন 5টা হাড় পাইবা, যেটা তোমার এইখানে এসে যুক্ত হয়েছে এই জায়গাগুলোর মধ্যে এসে। এটার নাম হচ্ছে, এই হাড়গুলোর নাম হচ্ছে মেটাকার্পাল। 5টি। এক হাতের হিসাব কিন্তু এটা, আবার 2 হাতের হিসাব পাইবো না। তারপরে আছে কার্পাল। তোমরা নিশ্চয়ই তোমাদের হাতটার এভাবে ঘুরাইতে পারবা, এটা প্রাকৃতিকভাবে তোমরা তোমাদের হাতটার এভাবে ঘুরাইতে পারবা, কারণ তোমার যে হাতটা আছে ওটা ঠিক এই জায়গায় বেয়ারিং এর মতো 8টা বল আছে। কয়টা বল আছে? 8টা বল আছে, যে বলগুলোর নাম কার্পাল, যেটা তোমার হাতটারে মানে বেয়ারিং এর মতো কাজ করে আর তোমার হাতটারে ঘুরাইতে সাহায্য করে। এখানে তারপর আমরা জানবো হাতের এই যে এখানকার 2টা হাড়, ওই 2টা হাড় সম্পর্কে। এই হাতে আছে 2টা, ওই হাতে আছে 2টা। তার মানে আমরা এখন এই হাতেরটা ধরবো শুধু। এই হাতেরটা ধরলে এখানে যে প্রথম যে মোটা হাড়টা ওইটার নাম হচ্ছে রেডিয়াস, আর যে চিকন হাড়টা আছে ওই হাড়টার নাম হচ্ছে আলনা। তো এখানে 2টা হাড় আছে। আর এখন আমরা জানবো এখানে যে হাড়টা আছে যেটার নাম হচ্ছে তোমার, এটা হচ্ছে হাতের সবচেয়ে বড় হাড়, শক্ত হাড়, যেটা হাতের সবচেয়ে শক্ত হাড় হচ্ছে এই হাড়টা, যেটা কিনা শোল্ডার জয়েন্ট থেকে এলবো জয়েন্ট পর্যন্ত যায়। তো ওই হাড়ের নাম হচ্ছে হিউমারাস। তো এখন আমরা হিসাব করি এক হাতে কয়টি হাড় আছে। 14, 5, এখানে হচ্ছে 19টি হাড়। 19, 8, এখানে হচ্ছে 27টি হাড়। 27, 2, এখানে হচ্ছে 29টি হাড়। আর একটি হচ্ছে হিউমারাস, ওইখানে মোটমাট 30টি হাড় এক হাতে। সো 2 হাতে 30 × 2 ইকুয়াল টু 60টি হাড়। সো আমাদের যে 2টা হাত, এই 2টা হাতেই আছে 60টা হাড়। এখন আমরা জানবো পায়ের হাড় সম্পর্কে। পায়েও পায়েও 2 হাতে যেরকম 60টা হাড়, পায়েও 2 পায়ে 60টা হাড়। কিভাবে? ফ্যালাঞ্জেস, প্রথমেই আছে ফ্যালাঞ্জেস। তোমাদের যে পায়ের আঙ্গুলগুলা, আমি ধরি এটা একটা পা, ঠিক আছে, এটা পা ধরি, এটা পায়ের পাতা, এটা পায়ের যে তোমার নিচের অংশ, হাঁটুর নিচের অংশ যেটা, তারপর এটা হাঁটু ধরি, আর এটা পায়ের উরু ধরি, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে দেখাবো এই আঙুলগুলা, এগুলো হচ্ছে পায়ের আঙুল, ধরে নাও এগুলো হচ্ছে পায়ের আঙুল। এখানে পায়ের আঙুল কয়টা? পায়ের আঙুল হচ্ছে তোমার 14টা ফ্যালাঞ্জেস আছে পায়েও, 14টা ফ্যালাঞ্জেস আছে। আর পায়েও 5টি
মেটাকার্পাল আছে, কিন্তু ওইটা পায়ের বেলা ওইটা আমরা মেটাকার্পাল পড়বো না, পায়ের বেলাও ওইটা আমরা পড়বো মেটাটার্সাল। তো মেটাটার্সালের পর এখানে এখানে এটা ধরো, এটা হচ্ছে পায়ের পাতার যে উপরের অংশটা যেটা হাঁটু পর্যন্ত যায়, নি জয়েন্ট যেটা নি জয়েন্ট পর্যন্ত যায়, ওই জয়েন্টে দুইটা হাড় আছে, নাম হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া হচ্ছে তোমাদের এখানকার যে মোটা হাড়টা ওইটার নাম হবে টিবিয়া, আর যে চিকন হাড়টা ওইটার নাম হবে ফিবুলা। মনে রেখো, এটা কিন্তু আমি একটা পা ধরছি। তারপরে এই যে উরুর হাড়, ধরে নাও এটা উরুর হাড়। এই উরুর হাড় হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় হাড়, যে হাড়ের নাম ফিমার। এই হাড়ের নাম হচ্ছে ফিমার। এখন আমরা জানি এই হাড়গুলো কয়টা। ফ্যালাঞ্জেস 14টা, মেটাটার্সাল 5টা, টার্সাল 7টা। এই যে তোমরা দেখো, আমরা পাটা কিন্তু হাতের মতো এত একটা ঘুরাইতে পারি না, কারণ ওইখানে একটা বল কম আছে, টার্সাল একটা কম আছে, যার কারণে এটা ঠিক করে আমরা ঘুরাইতে পারি না। তো টার্সাল 7টা, টিবিয়া ফিবুলা এক পায়ে 2টা করে, পেটালা 1টা, ফিমার 1টা। এখন আমরা এক পায়ের আগে হিসাবটা করি, তাহলে আমাদের 2 পায়ের হিসাব বের হয়ে যাবে। তো ফ্যালাঞ্জেস 14টা আর মেটাটার্সাল 5টা, এখানে মোটমাট 19টা, 7টা, মোটমাট 26টা, 26টা 2টা, মোটমাট 28টা, 28টা একটা, 29টা, 29টা একটা, 30টা। আর 30 × 2 = 60টা। তো মোটমাট হার হয়ে গেছে আমাদের 7টা, সরি 7টা না, আবার 60টা, 60। এখন আমরা জানবো বক্ষ অস্থি চক্র বা পেক্টোরাল গার্ডল। দুইটা শব্দ কিন্তু আলাদা। পেক্টোরাল গার্ডল, PACTORAL, পেক্টোরাল, GIRDL। দেখো তোমরা কিন্তু এগুলো নোট করে রেখো, এগুলো অনেক প্রয়োজনীয় জিনিস, এগুলো তোমাদের বইও তোমরা পাইবা। বিশেষ করে আমার 7-এর যে সমবয়সী ভাইয়েরা আছে। বক্ষ অস্থি চক্রে আমাদের যে এই জায়গাটার মধ্যে এই যে হাড়টা, এই হাড়টা 2টা হয়ে বিভক্ত, এখান থেকে 2টা ভাগে বিভক্ত। সেটা এই হাড়গুলোর নাম হচ্ছে ক্লেভিকল। এই হাড়ের নাম হচ্ছে ক্লেভিকল হচ্ছে 2টা, এখানে 2টা। আর পিঠে তোমাদের এই যে শোল্ডার জয়েন্টের আগে তোমাদের এখানে যে বাটিটা তোমরা লক্ষ্য করছো নিশ্চয়ই, পিঠ পর্যন্ত থাকে হাতের, ওটা ওই বাটিটার নাম হচ্ছে স্ক্যাপুলা, 2 হাতের 2টা। তো এখানে বক্ষ অস্থি চক্রের প্রথম ধাপে ক্ল্যাভিকল আর স্ক্যাপুলা 2টা, মোটমাট 4টা। সবগুলো হিসাব কিন্তু ভালো করে দেখো। তারপর আছে বক্ষপিঞ্জরে তোমার প্রথমেই আছে স্টার্নাম। তোমাদের এই যে ধরো এগুলো হচ্ছে যে কি বলবো, এই যে ছাড়নার যে গুলগুল অংশগুলো, এগুলো হচ্ছে এটা ধরো, আর এই মাঝখানের অংশটা ধরো স্টার্নাম। এই মাঝখানে যে হাড়টা থাকে, এই হাড়ের নাম হচ্ছে স্টারনাম। আর এই সাইডের যে হাড়গুলা গুলগুল থাকে হালকা বাঁকানো, এই হাড়গুলোর নাম হচ্ছে পরশুকা বা টিম। তো এখানে স্টারনাম 1টি, পাঁজর, পরশুকা বা টিম 24টি, মোটমাট 25টি। তো এখানে বক্ষ অস্থিচক্রে হাড় মোটমাট হচ্ছে 25, 4, 29টি। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা বলছি বক্ষ অস্থিচক্র, ওইটারই একটা ভাগ কিন্তু হচ্ছে বক্ষপিঞ্জর। ওইটার ভাগের নামই হচ্ছে বক্ষপিঞ্জর। তো এখানে মোটমাট হার হল বক্ষ অস্থিচক্রে বা পেক্টোরাল গার্ডেল মোটমাট হার হয়েছে 29টি বা 2019। তো এখন আমরা জানবো শ্রোণী অস্থিচক্র
বা পেলভিক গার্ডেল সম্পর্কে। পেলভিক গার্ডেল, PEL, PELVIC, পেলভিক, GIRDLE, পেলভিক গার্ডেল। বক্ষ অস্থি চক্র। তো এখন তোমরা সবাই জানো যে আমাদের হাড় কোমরে এরা মাঝখান দেওয়া দুইটা ভাগ, দুই পাশে দুইটা হাড়। কিন্তু তোমরা জানলে অবাক হইবা যে আমরা যতদিন না প্রাপ্তবয়স্ক হব ততদিন আমাদের ওইখানে দুইটা হাড় হবে না। এখনো আমাদের কোমরে তিনটা মোটমাট 6টা হাড় আছে, এ পাশে 3টা, এ পাশে 3টা। তো হাড়গুলোর নাম এখন আমরা জেনে নিব। এক পাশেরটা আগে জানবো, আরেকটা এইভাবেই জানতে পারবো আমরা। তো ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস, হাড়গুলোর নাম হচ্ছে, একটার নাম ইলিয়াম, একটার নাম ইস্টিয়াম, আর একটার নাম পিউবিস। তো যখন আমরা প্রাপ্তবয়স্ক হব তখন ওই 3টা হাড় মিল্লা একটা হিপ বোন গঠন করবে। যে তোমরা ছিলা 2টা বোন, ওই একটা বোন গঠন করবে। ওই 3টা মিলে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস মিলা এই 3টা মিলে একটা হিপ বোন গঠন করবে। আর ওই পাশে ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস মিলা একটা হিপ বোন গঠন করবে, অর্থাৎ দুই পাশে 2টা হিপ বোন। এখানে হিপ বোন হচ্ছে 2টা। তারপরে মেরুদণ্ড। এখন আমরা জানবো মেরুদণ্ড সম্পর্কে। অ্যাটলাস থেকে কোক্কিস পর্যন্ত সুষমা কাণ্ডকে মেরুদণ্ড বলে। অ্যাটলাস থেকে কোক্কিস পর্যন্ত সুষমা কাণ্ডকে কোক্কিস বলে। তো এখানে আমরা আরও একটা আমরা জানবো এখন পিঠের যে ভাগ, মেরুদণ্ডের যে ভাগগুলো, ওই ভাগগুলো সম্পর্কে জানবো এবার। তো প্রথম ভাগে আছে সার্ভাইকল, মেরুদণ্ডের ভাগ কিন্তু এটা। প্রথম ভাগে আছে সার্ভাইকলের 7টি কোষেরকা রয়েছে। কোষেরকায় এরকম ছোট ছোট একটা ধাপ দেখবা তোমরা মেরুদণ্ডের যে প্র্যাকটিক্যাল ছবি, ওইটার মধ্যে দেখলে দেখবা এভাবে কয়েকটা ভাগ আছে। তো এগুলোরে বলা হয় কোষেরকা বিভিন্ন ধরনের আছে। এটা থোরাসিক, লাম্বার, কোক্কিস, এগুলোর মধ্যে বিভিন্ন ধরনেরটা। তো সার্ভাইকলে 7টি কোষেরকা রয়েছে। থোরাসিক সার্ভাইকলের যে পরের যে অংশ, ওই অংশের নাম থোরাসিক। থোরাসিকে 12টি কোষেরকা রয়েছে। লাম্বারে 5টি কোষেরকা রয়েছে। সেক্রালে 5টি কোষেরকা একত্রিত হয়ে, অর্থাৎ জুড়ে গিয়ে একটা হাড় রয়েছে। আর কোক্কিস, যেটা আমাদের কোমরের হাড় পর্যন্ত বিস্তৃত, ওইখানে 4টা মিল্লা একটা হাড় রয়েছে। সুতরাং আমরা ওই 4টা হাড় ধরবো না। তো এখন আমরা ধরবো 7, 12 কত 19টা। 19টা আর 5টা কত? 19টা আর 5টা হচ্ছে 24টা। 24টা একটা 25টা একটা 26টা। তো মোটমাট পিঠে হাড় আছে 26টা। সবগুলো কোষেরকা মিলাইয়া, কিন্তু সবগুলো ধাপ মিলাই আমি সবগুলোর নাম বলছি। এখন আমরা জানবো করোটি সম্পর্কে, অর্থাৎ করোটি। তোমরা একটা জিনিস আমি বলি, এই হাড়গুলারে বিভিন্ন তোমার কয়েকটা নাম দেওয়া হয়েছে, তোমার হাত পা একসাথে, কিন্তু এগুলোর নামে আমি জানি না, তোমরা জানি নিও। তারপরে মুখমণ্ডল থেকে শুরু করে এই যে আমাদের ফুল মস্তক, এই তোমাদের কি বলবো, এই হায়ার থেকে গলার এই অংশ থেকে এই দিক পর্যন্ত সম্পূর্ণ অংশকে বলা হয় করোটি। এই অংশের নাম হচ্ছে করোটি। তারপরে বুকের যে হাড়গুলা, বক্ষপিঞ্জর, এই হাড়গুলোর নাম হচ্ছে বক্ষ অস্থিচক্র। এই ভাগের নাম হচ্ছে বক্ষ অস্থিচক্র বা পেক্টোরাল গার্ডেল। তারপরে শ্রোণী অস্থিচক্র, অর্থাৎ কোমরের যে হাড়টা, ওই হাড়ের নাম হচ্ছে তোমার শ্রোণী অস্থিচক্র। এই অংশের নাম হচ্ছে শ্রোণী অস্থিচক্র বা পেলভিক গার্ডেল। আর মেরুদণ্ডেরটা আলাদা। তারপর আমরা এখন জানবো করোটি সম্পর্কে, অর্থাৎ মস্তক সম্পর্কে। তো
তো এখন আমি তোমাদের বলবো করোটির মধ্যে আবার কিছু ভাগ আছে, যেমন করোটিকা, মুখমণ্ডল, কর্ণার্থী, হাইওয়েড ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমরা জানবো করোটিকা সম্পর্কে। করোটিকার প্রথমে আছে ফ্রন্টাল। করোটিকা হচ্ছে আমাদের মাথার যে খুলিটা, স্কুলটা দেওয়া, এই খুলির নাম হচ্ছে করোটিকা। এই করোটিকা একেবারে সামনের যে অংশটা, এই যে এইটুক জায়গা জুড়ে আছে তোমার ফ্রন্টাল। এই অংশের নাম হচ্ছে ফ্রন্টাল। তারপরে আছে প্যারাইটাল। প্যারাইটাল হচ্ছে মাথার এই একটা অংশ আছে একদম মাঝখানে। এই অংশে তোমরা জানলে অবাক হইবা যে তোমাদের যখন ব্রেন সার্জারি করানো হয়, ব্রেন সার্জারি করার সময় মাথার একটা হাড় খুইলা নেওয়া হয়। ওই খুইলা নেওয়া হাড়ের নাম হচ্ছে প্যারাইটাল। এই হাড়টা খোলাও যায় আবার জুড়ে দেওয়া যায়। যখন তোমাদের ব্রেনের সার্জারি করা হয় তখন ওই হাড়টা খুইলা রেখে দেওয়া হয়, তারপরে আবার ব্রেন সার্জারি করার পরে লাগিয়ে দেওয়া হয়। তারপরে আছে টেম্পোরাল। তোমরা আবার এইগুলো ভাববো না, এটা হচ্ছে কানের উপরে এই জায়গায়, এই হাড়টার নাম হচ্ছে, এই দুইটা হাড়ের নাম হচ্ছে টেম্পোরাল। এই দুইটা হাড়ের নাম হচ্ছে টেম্পোরাল। তারপরে একদম পিছনে যেখানে আমরা সাধারণত জানি ব্রেন আছে, বাট আসলে ব্রেনটা এই দিকে একদম মাঝখানের বরাবর। তো এখানে এই পিছনের অংশটা হচ্ছে তোমার অক্সিপিটাল। পিছনের অংশের নাম হচ্ছে অক্সিপিটাল। তারপরে আছে স্ফেনয়েড, এথময়েড। আমি যে বলছিলাম এই দিকের হাড়গুলা, স্ফেনয়েড, এথময়েড। তো এখানে করোটিকায় মোটমাট হাড় আছে 8টি, ফ্রন্টাল 1টি, প্যারাইটাল 2টি, অর্থাৎ এটা দরজার মতো এরকম এভাবে খোলা যায়। প্যারাইটাল 2টি, টেম্পোরালও 2টি, তারপরে অক্সিপিটাল 1টি, স্ফেনয়েড 1টি, এথময়েড 1টি। তো মোটমাট 8টি। এবার হচ্ছে কর্ণার্থী অর্থাৎ কান। কানের উপর এই যে এই হাড়গুলো ভাববো না তোমরা, কানের ভিতরে এগুলো আবার তরুণস্থি, এগুলো ভাববো না। কানের ভিতরে 3টে হাড় আছে যেগুলোর নাম হচ্ছে মেলিয়াস, ইনকান, স্টেপিস। এখানে তোমাদের আমি আরেকটা তথ্য দেই, মানব দেহের সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, যেটা কিনা পায়ে আছে উরুতে। আর সবচেয়ে ছোট যে হাড়, মানে মানবদের সবচেয়ে ছোট হাড়, যেটা কিনা একদম কানের পর্দার কাছে অবস্থিত, ওই হাড়ের নাম হচ্ছে স্টেপিস। তো এখানে আমরা জানবো মেলিয়াস কয়টি, ইনকান কয়টি, স্টেপিস কয়টি। কর্ণার্থীতে মোটমাট হাড় হচ্ছে 6টি। এখানে মেলিয়াস 2টি, ইনকান 2টি, স্টেপিস 2টি, মোটমাট 6টি। তারপরে হাইওয়েড, গলার যে হাড়টা আছে, এই গলার হাড় হচ্ছে হাইওয়েড। এই হাড়ের নাম হচ্ছে হাইওয়েড 1টি। তারপর আছে মুখমণ্ডল তোমরা নিশ্চয়ই বুঝছো, এটা হচ্ছে মুখমণ্ডল। এখানে তোমরা শুধু এই কপালটা ধরো না, এইটুক ধরো, এটার নাম হচ্ছে মুখমণ্ডল। তো এখানে আমরা প্রথমে জানবো মেক্সিলা। এখন আমরা জানবো মেক্সিলা। কোনটা মেক্সিলা? এই যে এই থুতা যেটা বলে, থুতার যে হাড় আছে, এই হাড়ের নাম হচ্ছে মেক্সিলা। তোমরা এদিকে হাত এদিকে দেখো, তোমাদের 2টা ভাগে ভাগ করার মতো। এখানে হাড় হচ্ছে মেক্সিলার মধ্যে 2টা। সরি, আমার একটু ভুল হয়েছে, এটা মেক্সিলা না, মেক্সিলা 2টা। এখানে দেখো তোমাদের 2টা ভাগে বিভক্ত, এটা এখানে একটা, এখানে একটা। এটার নাম হচ্ছে মেক্সিলা 2টা। তারপরে নিচের এই হাড়ের নাম হচ্ছে মেন্ডিবল হচ্ছে একটা থাকে সব সময়। তারপরে গালের ঠিক এই জায়গায় যে 2টা হাড় আছে,
এই দুইটা হারের নাম হচ্ছে জাইগোমেটিক, যেটা কিনা আমাদের মানুষের দুইটা। তারপরে আছে নাসাল, এই যে এখান পর্যন্ত যে হাড়টা আছে এই হাড়ের নাম হচ্ছে নাসাল, নাসাল দুইটি। তারপরে আছে ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল দুইটি। তারপরে আছে প্যালেটাইন, এটা কিন্তু সবটা এই জায়গায়। তারপরে আছে বুমার, তারপরে আছে নেজাল। তো এখানে তোমার মুখমণ্ডলে মোটমাট হাড় আছে 14টি। আমরা হিসাব করি, মেক্সিলা 2টি, ম্যান্ডিবল 1টি, জাইগোমেটিক 2টি, ন্যাসাল 2টি, লেক্রিমাল 2টি, প্যালেটাইন 2টি, বুমার 1টি, নেজাল 2টি, মোটমাট 14টি। এখন আমরা জানবো দাঁত সম্পর্কে, এই যে আমাদের দাঁতগুলা সম্পর্কে। তো এখানে যদি আমি তোমাদের দেখাই, এখানে সামনের যে আমাদের দুইটা দাঁত, এই সামনের দুইটা দাঁতের নাম হচ্ছে ইনসিসর, ইনসিসর, ইনসিসর। মুখস্থ করে রেখো। আমি কিন্তু অলরেডি সবগুলো হাড়ের নাম মুখস্থ করছি এবং তোমাদের কাছে এখন আমি মুখস্থ বলতে পারবো এটা। তো এটার নাম হচ্ছে ইনসিসর। সামনের যে দুইটা হাড় থাকে এই দাঁত, এই দুইটা দাঁতের নাম হচ্ছে ইনসিসর। তারপরে হচ্ছে ক্যানাইন, ক্যানাইন। তারপরে হচ্ছে তোমার প্রিমোলার, তারপরে হচ্ছে মোলার, তারপরে হচ্ছে একবারে শেষে যেটা আক্কেল দাঁত বলে। তো এখানে ইনসিসর, ইনসিসরকে বলা হয় সামনের যে কর্তন দাঁতগুলো আছে না, না সরি, হ্যাঁ কর্তন দাঁতই, কর্তন দাঁতগুলোর ইনসিসর বলে। ইনসিসর 2টি। তারপরে এখানে আবার 2টা দাঁত আছে, এইগুলোর পরে এখানে যে 2টা দাঁত, এই 2টা দাঁতের নাম হচ্ছে ক্যানাইন। 2টা না সরি, একটা, এই একটা দাঁতের নাম ক্যানাইন, ক্যানাইন একটা। তারপরে আছে এটা, এটা প্রিমোলার, প্রিমোলার, প্রিমোলার হচ্ছে 2টা। তারপরে আছে মোলার, মোলার মোটমাট 3টি, মোলার মোটমাট 3টি, অর্থাৎ কর্তন। তারপরে ক্যানাইন কি বলতে পারি না, প্রিমোলার অগ্রপেশন আর মোলার পেশন। এখানে একটা দাঁত আছে যেটা আক্কেল দাঁত বলে। সো গাইস, এখন আমরা হিসাব করব মোটমাট কয়টি হাড় এখন হয়, দাঁত বাদে মোটমাট কয়টি হাড় হয়। তো এখন আমি একটা কলম নেই, এখানে তোমার হাতে হাড় 60টি, মনে রেখো, হাতে হাড় 60টি, পায়ে 60টি। তারপরে পেক্টোরাল গার্ডেলে হাড় 29টি, 29টি। এখানে কিন্তু বক্ষবিন্দর আর বক্ষ অস্থিচক্র মিলাইয়া। তারপরে পেলভিক গার্ডেল বা শূন্য অস্থিচক্রে হাড় হচ্ছে তোমাদের 2টি, এখানে 2টি। তারপরে আমাদের আছে মেরুদণ্ড, মেরুদণ্ডে হাড় 26টি। তারপরে 8টা 6টা 8টা 6টা 14টা, 8টা 6টা 14টা, একটা 15টা 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 14টা 15টা 15টা আর 14টা মিলা হয় 9 আর 2 29টি। তো মুখমণ্ডলের হাড় আছে 29টি। এখন আমরা দেখি 206টি হাড় হয় কি হয় না। তো প্রথমে আছে 9 6 9 আর 6। তোমাদের আমি ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করে দেখাচ্ছি, তারা 2 মিনিট। এখন আমরা এটা ক্যালকুলেটর হিসাব করে দেখব 206টি হাড় হয় কি হয় না। তার প্রথমে আছে 60টি, অনিত করি 60টি প্লাস 60টি
প্লাস 29টি প্লাস 2টি প্লাস 26টি প্লাস 29টি। তো মোটমাট হার কয়টা হয়েছে? এই যে গাইজ দেখো, তোমাদেরকে আমি দেখাই, এই যে 206টা হার হয়েছে, 206টা হার হয়েছে মোটমাট। এটা আসছে আমার রেজাল্ট, তোমরা দেখলা গাইজ। তো গাইজ আজকে পর্যন্তই, বলতে পারো দিন অনেক গরমে চলতেছে। কয়েকদিন আগেও পশ্চিমবঙ্গের এদিকে তাপমাত্রা মাপা হয়েছে 45.1 ডিগ্রি সেলসিয়াস। তো এখন গরমে সবার অবস্থায় মোটামুটি খারাপ। এই অবস্থায় তোমরা যে যত পারো ঘরের ভিতর অবস্থান করবা। সবার জন্য শুভকামনা রইল। আজকের মধ্যে এখানেই শেষ। আমি আবার তাড়াতাড়ি ফিরে আসবো ভিডিও করতে। তো এখন আমি আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।